আজকে আমি তোমাদের 3 সংখ্যার যে জাপানি গুণ বা 2 সংখ্যার জাপানি গুণ কিভাবে করতে হয় সেটা দেখাবো। একটা বেশ নতুন পদ্ধতি, আমরা তো জাপানি পদ্ধতিতে গুণ করি না। যেমন 25 গুণ 23 কীভাবে করব। এই যে 2 আছে, প্রথমে আমরা দুটো দাগ টেনে নেব, ঠিক আছে। তারপরে 5 একটু ছেড়ে 5টা দাগ টানবো, 1 2 3 4 5। ওকে, এবার দেখো 23 দিয়ে গুণ করতে হবে, তো 3টাকে প্রথমে টানবে, 1 2 3, আর তারপরে 2 আছে, অথবা নিচ থেকে শুরু করবে, তাহলে 2টা আগে টানবে, কোনো অসুবিধা নেই। হলো, এইভাবে আগে ঘরটা টানলাম। এবার দেখো এইটা হচ্ছে আলাদা, এইটা আলাদা, আর এই পাশে মাঝখানে। এবার আমরা কি করব, এই ঘরগুলোকে গুনে নেবো, আমাদের নামটাও শিখতে হবে। এটা দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তাহলে এখানে কত হলো? 15। ওকে, আবার দেখো মাঝখানে 1 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, ঠিক আছে 16। তাহলে এখানে লিখবো কত? 16। এখানে কত? 1 2 3 4, এই যে 1 2 3 4, তাহলে এখানে হচ্ছে 4। ওকে, এবার দেখো তাহলে এই যে সংখ্যাটা উত্তর লেখার সময় আমরা কিভাবে লিখব। প্রথমে 5 আছে, 15, তো প্রথমে লিখব 5, তারপরে এখানে 1 আছে, সেই 1টা এসে এখানে যোগ হয়ে যাবে 1, তাহলে কত হলো? 17। 7 বসাবো, 7, এই যে 1টা ছিল এটা এসে এখানে যোগ হয়ে যাবে, তাহলে কত হলো? 5। তাহলে এটার উত্তর কিন্তু 575। এইভাবে কিন্তু আমরা সহজে গুণ করে নিতে পারবো। ওকে, এই পদ্ধতিটা নামটা দরকার নেই, জাস্ট ঘর গুনে গুনে আমরা বসিয়ে দিলাম। এবার 2 সংখ্যা হয়েছে, আমি একটা 3 সংখ্যার গুণ দেখাচ্ছি, ঠিক আছে। 3 সংখ্যার গুণটা হচ্ছে, ধরো 432। একটু ছোট সংখ্যা নিয়ে আমি করলাম, বড় সংখ্যা নিয়ে করলেও হবে, একটু ঘর গুনতে টাইম লাগবে। 1 3 2, ঠিক আছে। এবার আমরা ঠিক একই নিয়মে একইভাবে ঘর গুনবো। প্রথমে কত আছে? 4, দাগ টানবো, 1 2 3 4। তারপরে কত আছে? 3, 1 2 3। তারপরে কত আছে? 2, 1 2। ওকে, এবার দেখো 1 2 3, যদি 1 আমরা টানি তাহলে কি করব? 1টাকে আমরা নিচ থেকে টানবো, ওই যে 1 হয়ে গেল। তারপর কত আছে? 3, মাঝখানে 1 2 3। তারপরে কত আছে? 2 1 2, এইভাবে আগে টেনে নিলাম। এবার হিসাবটা দেখো, এটা সিঙ্গেল, ঠিক এটাও সিঙ্গেল। এখানে এই যে দুটো পরপর, এই দুটোকে পরপর, এখানেও দেখো নিচে এই দুটোকে পরপর, তাহলে মাঝখানে এই যে পুরো কোনাকুনি ঘর থেকে গেল, ঠিক আছে। এবার আমরা ঘরগুলো গুনবো। এই দেখো 1 2 3 4, তাহলে এখানে লিখলাম কত? 4। এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এখানে কত হলো? 12। মাঝখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11, এখানে 6 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19, তাহলে এটা কত হচ্ছে? 19। ওকে, এরপরে এই দুটো ঘর 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, এখানে লিখবো কত? 15। এখানে লাস্ট 1 2 3 4, এখানে থাকলো 4। তাহলে উত্তরটা আমরা লিখবো। এবার দেখো এইখানে প্রথমে কত আছে? 4, 4 বসিয়ে দিলাম। তারপরে কত আছে? 12, 2 বসবে, এই 1টা এখানে এসে যোগ হয়ে যাবে, তাহলে কত হলো? এখানে 20, তাহলে এখানে বসবে কত? 0। কত থাকলো? 2, সেই 2টা এসে এখানে যোগ হবে, কত হচ্ছে? 17, তাহলে বসবে কত? 7। এই যে 17 7 বসলো, 1টা থাকলো, সেই 1টা এসে এখানে যোগ হয়ে গেল, তাহলে কত হলো? 5, ঠিক আছে। এইটা হচ্ছে 5।
তাহলে এইটাই কিন্তু এই দুটো সংখ্যার গুণফলের উত্তর। এইভাবে কিন্তু আমরা সহজে জাপানি পদ্ধতিতে গুণ করে নিতে পারি।